করে বাঁচতে দেখা গেছে আর কি। নদীর মধ্যে তো পড়ে রয়েছে উপরিয়া, এটুকু দেখছি। ওয়াটার সাপ্লাই অফিস আছে না, অফিসের পেছনে কাটা ভালো ডিসপেন্স ফরেনের মনে হইতেছে। আর একটা ইয়ে কী কালার এটা পাওয়া যায়, সবুজ সবুজ কালারের একটা গেঞ্জি গাই মানুষ বলে মনে হইতেছে তো অনেক দূরে। আমরা তো বান্ধের উপর থেকে নদীতে দেখতে আসছি, এটা তো অনেক দূরে বুঝে যাইতেছে। এখানে এখন পর্যন্ত যারা দেখছে কেউ চিনছে না। জাস্ট আমরা খবর পেলাম যে একটা মেল বডি এখানে কাটাখালের অবনগর কাটাখালের মধ্যে রয়েছে। তো ওর সাথে সাথে আমরা আসলাম অফিসারের সঙ্গে দেখলাম যে বডিটা এখনও মুখ নিচের দিকে এবং অলরেডি হাফ ডিকম্পোজড। তো বডিটা ফুলে গেছে, চেহারাটা আইডেন্টিফাই করা কঠিন। তো এখনও কিন্তু লোকালি কেউ বডিটা আইডেন্টিফাই করতে পারেনি। তো আমি অলরেডি অথরিটিকে জানিয়েছি, ফরেস্ট্রি এক্সপার্ট আসবে। হ্যাঁ, আসলে বডিটাকে আমরা দেখে আইডেন্টিফাই আমরা মর্গে পাঠাবো এবং বডিটাকে শনাক্ত করার জন্য এবং কীভাবে তার মৃত্যু হয়েছে এটা আমরা তাদের পোস্টমর্টম দিচ্ছি, আমরা ইনকোয়ারি করতে দিচ্ছি। না, এখনও জানা যায়নি। তো কিছু থেকে খুব বৃষ্টি হয়েছিল, ভারী বৃষ্টি হয়েছিল। তো বডিটা রেখেছে, বডিটা পুরনো বডি, অলরেডি মানে ডিকম্পোজ হার্ট বিকৃত হয়ে গেছে, বডিটা ফুলে গেছে, বিকৃত হয়ে গেছে অ্যাকচুয়ালি, শরীর তার চেহারাটা বিকৃত হয়ে গেছে। তো এখন একদিন এটা কঠিন। তো মনে হচ্ছে হয়তো জলে ভেসে এসছে, এখানটায় জল কমে গেছে, এখানে আটকে আছে। হ্যাঁ, তো হাওয়ার এখনও মানে কোনো মন্তব্য করা ঠিক না। হ্যাঁ, ফরেস্ট্রি এক্সপার্টকে দেখছি এবং পোস্টমর্টম করিয়ে দেখছি।